হাই, আমি কয়দিন অসুস্থ থাকার পর আমার টেবিলের অবস্থা কিছুটা এরকম। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার টেবিল গোছানো। আজকে গল্প করতে করতে আপনাদের সাথে আমি টেবিলটি গুছিয়ে ফেলবো। আচ্ছা, ছোটকালে কি কখনো আপনার সাথে এরকম হয়েছে যে আপনি দোষটি করেননি কিন্তু সবাই ভাবছে আপনিই দোষী? মজার বিষয় হলো ছোটকালে এটা আমার সাথে অনেকবারই হয়েছে। তারই মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি। আমার কাজিনসদের সাথে আমি একবার কার যেন চল্লিশা খেতে গিয়েছিলাম। অনেক মানুষের ভিড়ে আমরা টেবিলে বসার জন্য সিরিয়াল ধরে টেবিলের ভিতর সাইডে ঢুকছিলাম। আমার সামনে ছিল আমার সমবয়সী কাজিন এবং আমার পিছনে ছিল আমার থেকে বড় কাজিন। আমার সমবয়সী কাজিনটি হাত লাগিয়ে একটি গ্লাস ফেলে দেয়, আর আমি গ্লাসটি ধরতে চেয়েও ধরতে পারিনি। আমার আফসোস হচ্ছিল গ্লাসটিকে ভাঙার হাত থেকে বাঁচাতে পারলাম না, কিন্তু পরক্ষণেই আমি নিজেকে সান্ত্বনা দেই যে গ্লাসটি আমি ধরতে না পারলেও গ্লাসটি আমি ফেলিনি। কিন্তু আশেপাশে তাকাতেই দেখতে পারলাম সবার চোখ যেন আমার দিকেই। তারা বলছে মেয়েটি গ্লাসটি ভেঙে ফেললো। এখন বড় হওয়ার পর যদিও এরকম আমার সাথে হয় না, কারণ এরকম কোনো ঘটনা ঘটলে আমি সেই জায়গা থেকে নিজেকে 10 হাত দূরে রাখি, কিন্তু তারপরেও মনের ভিতর এক প্রকার খুঁতখুত করতে থাকে যেন সবাই আমাকেই দোষ দিচ্ছে। আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিল গুছানো একদমই শেষ। আগের থেকে টেবিলটি এখন বেশি সুন্দর লাগছে। দেখা হচ্ছে শীঘ্রই কোনো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।